আজ আমি বাজারে গিয়েছিলাম আর বাজারে গিয়ে কি কি সবজি নিলাম সব দেখাবো তোমাদের এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, যেহেতু আজকে রবিবার ছিল, আজকের দিনে বাজার করার দায়িত্বটা পুরো আমার উপরেই থাকে। তাই বেশি দেরি না করে একটু চশমা টশমা পরে হিরো আলমের মতো সোয়াগ দিয়ে বেরিয়ে গেলাম বাজার করতে। ভাই বাইরে এতটাই গরম ছিল যে বলার মতো না। বাজারে আসার পর এত সবজি দেখে বুঝতেই পারছিলাম না যে কোনটা ছেড়ে কোন সবজিটা নেব। তাই বেশি ভাবনা চিন্তা না করে বাজারে এসেই প্রথমে নিয়ে নিলাম গরমের জাতীয় সবজি ভেন্ডি, সঙ্গে নিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে ভাজা খাওয়ার জন্য বেগুন, আর খাবার পর পেট ঠান্ডা করার জন্য কিছু শশাও নিয়ে নিলাম। তারপর কাকা নিজে সেল বাড়ানোর জন্য কিছু কলাও আমাকে গচ্ছিয়ে দিল, বললো কম সমে দিয়ে দেবো, নিয়ে যাও। তারপর কাকাকে পয়সাটা ধরিয়ে দিয়ে বললাম চললাম, নাহলে তুমি আমাকে ভিখারি বানিয়ে দেবে। তারপর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম বাজারটা একটু ঘোরার জন্য। এদিক ওদিক দেখতে দেখতে মনে পড়লো বাজারে আসার আগে বাড়ি থেকে বলেছিল যে টক ডাল খাওয়ার জন্য কিছু আম নিয়ে আস। সেই মতো আমি এই দাদার কাছ থেকে কিছুটা পরিমাণে আম নিয়ে নিলাম। সামনে কাঁচা লঙ্কাগুলো দেখে দাদাকে জিজ্ঞেস করলাম, কি দাদা ঝালাবে তো লঙ্কাগুলো? দাদার মধ্যে তো একটা আলাদাই অড়া গাছ ছিল। দাদা আবার লঙ্কাগুলো ভেঙে বলছে, খেয়ে দেখো, ঝাল না হলে তোমাকে ফ্রিতে দিয়ে দেবো। আমি বললাম না না থাক, ওইসব করার দরকার নেই, তুমি 100 গ্রাম আমাকে দিয়েই দাও, কারণ বেশি নিলে আবার প্রবলেম আছে। লঙ্কাগুলো নিয়ে যাওয়ার পর এবার নিতে হবে কিছু টমেটো। টমেটো নেওয়ার জন্য এই কাকিটার দোকানে চলে আস। উনি আমার জন্য অনেকটা টমেটো বেছে রেখেছে, হয়তো এটা অন্য কারোর জন্য রেখেছিল, সে না আসায় আমাকে দিয়ে দিচ্ছে। তারপর ওনার টাকাটা দিয়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম বাজারের দিকে। আস্তে আস্তে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি চারিদিকে দেখছি কত সব নানান রকমের সবজি। আমি যা সবজি নিয়েছি মোটামুটি এক সপ্তাহ খুব ভালোভাবেই চলে। আর হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমি আরো অনেক সবজি নিয়েছি যেগুলো ভিডিওতে দেখানো হয়। যাই হোক, এবার টমেটো গুলো ব্যাগে পরে আস্তে আস্তে যাবো মাছ বাজারের দিকে, সেখানে দেখা যাক কি কি মাছ পাওয়া যায়। সেখানে যাওয়ার পর প্রথমে আমার এত রকমের মাছ চোখে পড়লো, যেগুলোর মধ্যে অনেকগুলোর তো আমি নামই জানি না এখন। এর মধ্যে থেকে তো কিছু কিছু মাছ তো আমি চিনতে পারছিলাম, আর যেগুলো চিনতে পারছিলাম না সেগুলো আমি দোকানদারের কাছ দিয়ে জিজ্ঞেস করে নিচ্ছিলাম যে কি মাছ দাদা এগুলো। অপরদিকে তাকিয়ে দিকে একটা থালার মধ্যে কতগুলো জ্যান্ত শিঙি মাছ খেলা করছিল, আর এদিকে ট্রের মধ্যে এই সিঙ্গেল শিঙি মাছটা কি করছে। অন্য একটা ট্রেতে দেখি জোড়া শোল মাছ রাখা। শোল মাছ দুটো মানে প্রেম টেম করছিল, কাকা ধরে নিয়ে চলে এসেছে। কাকা শোল মাছের প্রেমে বাধা দিচ্ছে। এইসব দেখার পর আমি থাকতে না পেরে আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে। সেখানে গিয়ে দেখি কিছু কই মাছ নিজেদের মধ্যে WWE খেলছিল। যেদিকে তাকাচ্ছি চারিদিকে সব নানান রকমের মাছ। এত রকমের মাছ দেখার পর নিজেকে মাছের কনফিউশনে না জড়িয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। এবার চোখে পড়লো আমার বাজারের সব থেকে বড় মাছটা। এটা কি মাছ আমি নাম জানি না, তবে মাছটার সাইজটা দেখো। তোমাদের মধ্যে থেকে যদি কেউ নাম জেনে থাকো আমাকে কমেন্ট করে জানি। কি মাছ নেবো বুঝতে না পারায় লাস্টে ডিসাইড করলাম যে মাছ নেবো না, থাকে এবার মাংসই নেবো। মাংসের দোকানে গিয়ে মাংসটা নিয়ে নেব। এবার আমার ব্যাগ পুরো ফুল হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও এবং চ্যানেলটাকে ফলো করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।